তথ্য জোগাড় করা এক জিনিস, আর ফাইল চুরি করা আর এক জিনিস। এখন আমি ভ্যাকসিন কিনবো, আমার সেখানে নেগোসিয়েশন হচ্ছে, জরুরি পেপার, আমার অফিসার দিন রাত 24 ঘন্টা কাজ করছে, কাগজ ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল, অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল, অফিসার এসে ধরলো, সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে, সেখান থেকে তাকে বের করা হলো, সে ঢুকালো তার শাড়ির ভিতরে, সেখান থেকে টেনে বের করলো, সেটা বিরাট অপরাধ হয়ে গেল। সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না, সে যে কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল, ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি দুর্নীতি, ডাকাতি, চুরি, কোনটা? কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে, কি ডেফিনেশনটা আছে? তো এই ঘটনা তো ঘটে, এক ঝুঁকে এই রুম ওই রুম, এই ঘর ওই ঘর, অফিস টফিস সব নিয়ে। এবং এটা যে নতুন একবার করছে, এর আগে আরেকবার, সেটা হচ্ছে নৌপরিবহনে ঢুকে ধরা পড়ার পরে মুচলেখা দিয়ে বেরোয় আসলো, যে আবার আরেক জায়গায়, তারপরে হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল, ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, ধরা পড়লো, হিরো হয়ে গেল, অমনি এক বড় দেশ থেকে পুরস্কার পেল, এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাবো কোথায়, কোথায় বলে আমাকে, অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। আরেকটা মনে আছে, আর একজন এক বললো তাকে মানে করা হচ্ছে, তার উপরে পাশবিক অত্যাচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কোথায় দাঁড়ায় করছে? রাস্তায়, ওখানে আবার একটা সাইনবোর্ড, তাও দেখা যাচ্ছে, লাইট পোস্টও দেখা যাচ্ছে, সে ওটা তার মাথায় নাই যে যেখানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে, কিন্তু পিছনে যে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না, ধরা পড়লো। ওই ধরলাম কেন, সেটা অপরাধ হয়ে গেল, সেও পুরস্কার পেয়ে গেল, আমি ছেড়ে দিছি পরে অবশ্য, কিন্তু পুরস্কার তো পেয়ে গেল। তো এই তো মানে বিবেচনা, তা আমি যাবো কোথায়? আমি যা বলি সাবজা বলি, যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায়, আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে আমরা তো যখন ধরছি হাতে হাতে ধরা পড়বে যারা, ব্যবস্থা আমরা নেব, আর আপনারা খোঁজ খবর নেন। আর বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক, চ্যানেলের মালিক, এগুলো তো যারা বড় লোক তারাই হয়, সাধারণ মানুষ তো চালাতে পারে না। এটাও তো ঠিক, তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে, কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়বো তো না, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না, সে যেই হোক।